আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে হাঁসের ঘর। হাঁস থাকার জন্য এই ঘরটাই বানাইছে। তো আসেন আমি এই ঘরটা আপনাদেরকে দেখাইতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি কাউরাইত বাজারে। কাউরাইত অর্থাৎ গয়েশপুর, দুইটা পাশাপাশি। তো আমার পিছনে দেখতেছেন কাউরাইত রেল স্টেশনের হচ্ছে রেল লাইন, রেলের ব্রিজ আর কি। তো আমি এইখানে আসছি হচ্ছে একটা হাঁসের খামারে। এখানে বাসমান পানিতে অনেক দিন যাবত উনি হাঁস পালন করতেছে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে অনেক সারি সারি হাঁস দেখা যাইতেছে। আর হাঁসের যে গড়টা এটা নদীর পাড়েই করা হয়েছে। তো এইখানে এরকম জায়গা যদি হাঁস পালন করা যায়, আশা করি যে অবশ্যই লাভ করা সম্ভব। কারণ এইরকম বাসমান পানি পাশে থাকলে হাঁস পালনে খরচ খুবই কম হয়। তো এইরকম জায়গা যাদের আছে তারা অবশ্যই হাঁস পালন করতে পারেন। আর হাঁস পালন অবশ্যই যে প্রক্রিয়াগুলো আছে এগুলো জানা থাকতে হবে, নয়তো অনেক খামারি আছে সমস্যার সম্মুখীন হয়। তো এই রকম হাঁস পালন করতে পারলে যারা বেকার আছেন বেকারত্ব দূর হয়ে যাবে। তো আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে হাঁসের খামারটা দেখাই। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হাঁস পালন করেন। তো আমরা যখন আসছি তখন আইসে দেখছি যে উনি পানিতে নাইমা হাঁসগুলোকে, যে কচুরি পানা আছে ওইগুলো একদম মানে অনেক ঘন ঘন হয়ে আছে, হাঁস নামার জায়গা নাই। এই জন্য কচুরি পানাগুলো উনি হাত দিয়ে সরাইয়া মানে ফাঁকা করে দিতেছিল যাতে হাঁসগুলো গোসল করতে পারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে হাঁসের ঘর। হাঁস থাকার জন্য এই ঘরটাই বানাইছে। তো আসেন আমি এই ঘরটা আপনাদেরকে দেখাইতেছি। আর বিশেষ হচ্ছে যে হাঁসগুলো এইখানেই নদীতে গোসল করে, তারপরে হচ্ছে গোসল করা শেষ হলে এই ঘরের ভিতরে চলে আসে। আর রাত্র হইলে এই ঘরের ভিতরেই থাকে। আমি ঘরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এদিকে হাঁসের ঘরের জায়গাটা হয়েছে ডালু, যেহেতু নদীর পাড়ে করা। তো এইখানেই কিন্তু হাঁসগুলো থাকে। আর এই হাঁসগুলোকে খাবার, দান, যেহেতু এখন ধান লেগে গেছে, ধান বা ধানের কুড়া এগুলোই আপাতত চালাইতেছে, মাঝে মাঝে ফিড দেয়। তো এই হচ্ছে আমাদের মানে যে খামারে আসছি ওই খামারির হাঁস পালনের জায়গা। এখানে ভাগ ভাগ করা আছে, ছোট বাচ্চার জন্য আলাদা, বড় বাচ্চার জন্য আলাদা। তো এই রকম যদি মানে যারা বেকার আছেন হাঁস পালন করতে পারেন, আপনাদের যদি জায়গা থাকে, তো এইরকম প্লেস থাকলে হয়তো অল্প খরচেই হাঁস পালন করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।